আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 160 ও 161 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এখানে অঙ্ক বলতে কতকগুলো শূন্যস্থান আছে, আমরা সেই শূন্যস্থানগুলো পূরণ করলেই আমাদের এই 160 ও 161 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান হবে। অঙ্কগুলো করার আগে প্রথমেই আমাদের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটি আগে শিখে নিতে হবে। তো এই যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো ভরাট করার আগে আমরা প্রথমেই চলে যাব একদম উপরে। এখানে দেখো আমার কাছে একটি ফিতে আছে, কিন্তু আমরা 10 জন। কীভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? তো 10 জনকে একটি ফিতেকে যদি সমান ভাগে ভাগ করে দিতে হয়, তাহলে সেই ফিতেটিকে 10টি ভাগ করতে হবে। এখানে দেখো 10 ভাগের 1 ভাগ, এইভাবে যদি আমরা ভাগ করি, অর্থাৎ প্রত্যেকজন 10 ভাগের 1 ভাগ করে পাবে। এটি হলো সামান্য ভগ্নাংশে আমরা এইরকমভাবে দেখেছি। আর এই সামান্য ভগ্নাংশকে আমরা যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে আমরা কিভাবে লিখব? 0.1 অংশ। তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে প্রত্যেকে কতটুকু করে পাবে? ফিতেটার 0.1 অংশ করে পাবে। আর সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 10 ভাগের 1 ভাগ করে পাবে। এবার ফিতেটাকে যদি 100 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত অংশ পাবে? দেখো, দশমিক ভগ্নাংশে যদি দেখানো হয় 0.01 অংশ পাবে। একে বলা হয় 1%। তাহলে সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি 100 ভাগের 1 ভাগ, আর দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই 100 ভাগের 1 ভাগকে এইভাবে লেখা হয় 0.01 অংশ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার ওই ফিতেটিকে যদি 1000 ভাগ করা হয়, তাহলে প্রত্যেকে কত অংশ পাবে? দেখো, 1000 ভাগের 1 ভাগ করে পাবে প্রত্যেকে, আর সেটিকে যদি দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করি, তাহলে কত হবে? 0.001 অংশ। এটি হলো 1 সহস্রাংশ। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে সামান্য ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারবো। যখন 10, 100, 1000 এই রকমভাবে আমরা ভাগ করব, তখন এই দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই আমাদের কাছে সহজ হয়ে যাবে। তারপর দেখো 4 ভাগ 10, 4কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি আমরা? 0.4 অংশ। আবার 4কে যদি 100 দিয়ে ভাগ করি, 0.04 অংশ। আবার 4কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক ভগ্নাংশে কি হবে? 0.004 অংশ। আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এইবার চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি। দেখো, একই রকমভাবে এখানে যেরকম 4কে 10 দিয়ে ভাগ করা হয়েছিল, আমরা কত পেয়েছিলাম? 0.4 অংশ। এখানে 7কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.7 অংশ পাবো। আবার 7কে 100 দিয়ে ভাগ করলে একই রকমভাবে এখানে যেরকম 0.04 অংশ পেয়েছি, এখানে পাবো 0.07 অংশ। আবার 7কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.007 অংশ। তাহলে বুঝতে পারলে কিভাবে এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করছি এবং কিভাবে এই ভাগগুলোকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। তারপর দেখো 8কে 10 দিয়ে ভাগ করলে এখানে যেরকম পেয়েছি, এখানেও পাবো 0.8 অংশ। 8কে 100 দিয়ে ভাগ করলে 0.08 অংশ। 8কে 1000 দিয়ে ভাগ করলে 0.008 অংশ। তারপর দেখো একই রকমভাবে এখানে 9কে 10 দিয়ে ভাগ করা হয়েছে। কি হবে? 0.9 অংশ। এটা হবে 0.09 অংশ। 9কে 1000 দিয়ে ভাগ করলে 0.009 অংশ। তাহলে এটি আর কি করে দেওয়ার প্রয়োজন আছে? নিশ্চয়ই নেই। তোমরা এতগুলো অঙ্ক দেখলে কিভাবে আমি করলাম তোমরা শিখে গেছো। তাহলে এই 5কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 5কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? এগুলি তোমরা নিজেরাই করে ফেলো।
এরপরে 161 পৃষ্ঠা, এই 161 পৃষ্ঠায় একদম উপরে দেখো আছে 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো। দেখো এর আগে আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, এবার একটি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে, অর্থাৎ বড় সংখ্যা 11 তাকে ছোট সংখ্যা 10 দিয়ে আমরা ভাগ করলে পাবো 1.1। দেখো 100 ভাগের 11 ভাগ, তাকে আমরা এইভাবে লিখব 0.11 অংশ। আবার 11কে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে 1000 ভাগের 11 ভাগ, সেটিকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে আমরা পাবো 0.011 অংশ। এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ পাচ্ছি। তারপরে যে শূন্যস্থানগুলো আছে চলো খুব দ্রুত আমরা করে ফেলি। দেখো 12কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো, এর আগে যেভাবে করা হয়েছে অর্থাৎ এখানে যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবে আমরা পাবো 1.2 অংশ। 12কে 100 দিয়ে ভাগ করলে 0.2 অংশ। 12কে 1000 দিয়ে ভাগ করলে পাবো 0.012 অংশ। এবার দেখো 56কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5.6 অংশ। 56কে 100 দিয়ে ভাগ করলে 0.56 অংশ। 56কে 1000 দিয়ে ভাগ করলে পাবো 0.056 অংশ। 171কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 17.1 অংশ। 171কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.71 অংশ। 171কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.171 অংশ। একই রকমভাবে এইগুলি যেরকমভাবে করলাম সেই রকমভাবে কিন্তু এই 293কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি পাবো 29.3 অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এইগুলো যেভাবে করছি এইগুলোও কিন্তু সেইভাবেই করতে হবে। 293কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.93 অংশ। 293কে 1000 দিয়ে ভাগ করলে 0.293 অংশ। এইভাবে আমরা সাধারণ ভাগকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারবো। এরপর দেখো পয়সাকে টাকায় নিয়ে যাই। পয়সাকে টাকায় কিভাবে নিয়ে যাব, 100 পয়সা সমান 1 টাকা। 36 পয়সা সমান কত, 100 ভাগের 36 ভাগ। 36কে 100 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে সেটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে দেখাই তাহলে কত হবে, 0.36 টাকা। তাহলে কি হলো, 36 পয়সা সমান 0.36 টাকা। 80 পয়সা সমান তাহলে কি হবে, দেখো 0.80 টাকা। এখানে একটি জিনিস লক্ষ্য করো, এই যে 0.80 টাকা আর 0.8 টাকা দুটোই কিন্তু একই। দশমিকের পরে এই যে শূন্য, তারপরে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটাকে লিখলেও চলে, না লিখলেও চলে। এখানে তাই দেখো দেখানো হয়েছে 0.80 টাকা সমান 0.8 টাকা। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পারলে। তারপর দেখো এক দাগের ক দাগ, এখানে কি আছে, 5কে 100 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে কত হবে, 0.05। খ দাগে 21কে 1000 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে কত হবে, 0.021। 67কে 100 দিয়ে ভাগ করলে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে কত হবে, 0.67। 72কে 10 দিয়ে ভাগ করলে 7.2। 81কে 100 দিয়ে ভাগ করলে 0.81। 88কে 1000 দিয়ে ভাগ করলে 0.088। 95কে 10 দিয়ে ভাগ করলে 9.5। 101কে 10 দিয়ে ভাগ করলে 10.1। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু খুব দ্রুত করে দিচ্ছি, তোমরা বুঝতে না পারলে একটু ব্যাকে গিয়ে আবার ভালো করে দেখে নেবে, তাহলে বিষয়টি বুঝতে পারবে।
223কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে? 2.23। 334কে 1000 দিয়ে ভাগ করলে 0.334। আবার 410কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 41.0। তাহলে এই 41.0 যা 41ও কিন্তু তাই, আমরা এটি সমান শুধু 41ও কিন্তু লিখতে পারি। 900কে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 0.900। এটিকে আমরা শুধুমাত্র 0.9ও কিন্তু লিখতে পারি, কারণ দেখো দশমিকের পরে এই যে দুটো শূন্য, তারপরে আর কোনো সংখ্যা নেই, তাই এই দুটো শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। 0.900 যা 0.9ও কিন্তু তাই। এরপরে 2 দাগে দেখো 44 পয়সা সমান কত টাকা। এর আগেই আমরা করেছি 44কে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে তাকে আমরা টাকায় নিয়ে আসতে গেলে, এই 44 পয়সাকে টাকায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে ভাগ করব। 44কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.44 টাকা। 75 পয়সাকে টাকায় নিয়ে আসলে হবে 0.75 টাকা। 50 পয়সাকে যদি টাকায় নিয়ে যায় তাহলে দশমিক ভগ্নাংশে কত হবে? 0.50। এটিকে কিন্তু আমরা সমান চিহ্ন দিয়ে 0.5 টাকা এটি লিখলেও হবে, কারণ আগেই বলেছি দশমিকের পরে শূন্য এর কোনো দাম নেই যদি পাশে কোনো সংখ্যা না থাকে। এবার 90 পয়সা, 90 পয়সাকে যদি আমরা টাকায় নিয়ে যাই কি হবে? 0.9 টাকা। এরপরে কিন্তু আর শূন্য দিলাম না, শূন্য দিলেও হয় না দিলেও হয়, তাই শুধুমাত্র 9 লিখলাম। আশা করি তোমরা এই সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।